কিভাবে পরিবর্তন হবে, মাঝখানে বড় হবে না ছোট হবে। এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করে এই দেশের ছাত্র জনতা আর তাদের হিসেব ওনারা আমাদের দাঁড়িয়ে করছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা আছে, আপনারা একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। শেখ মার্টিনের কি হলো, শেখ মার্টিনের কি হচ্ছে, স্বাধীনে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমরা দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে। করিডোরের লাভ কি, লোকসান কি, সেটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি আমাদের দাবি নাই। করিডোরের কোনো প্রশ্নই আসে না। আবার নিউ মর্নিং পোল দিয়ে দিচ্ছেন, উনি বলছেন ভারতের হাতে ভালো জিনিস দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা বুঝি না এরা কারা। আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আমরা স্টার্লিং, আমরা বুঝি আপনি কি বলতে চাচ্ছেন। এই দেশের মানুষকে তোমরা ভাববেন না, এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা করেছি, ওয়াইফাই ছাড়াও করেছি, সে ভালো ছিল। এখন স্টার্লিং আছে কার জন্য? আছে ওই আরাকান আর্মি করিডোর কার জন্য? এখান থেকে আরাকান আর্মি মানুষ চলে যাবে। সেন্ট মার্টিন কার জন্য? কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কিভাবে পরিবর্তন হবে, মানচিত্র বড় হবে না ছোট হবে, সেটা আমি ব্যাখ্যা করি। ওদের কাজ কর্ম কথাবার্তা মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ব্রিটিশ সরকার হয়েছে। এই সরকারের অপর করে